হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গত পরশুদিন আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে একটা সিনেমা দেখেছিলাম যেটা নাম হচ্ছে বিটলজুস, এবং সেটার দ্বিতীয় পার্ট সম্পর্কে আজকে আমরা জানবো। আশা করছি প্রথম পার্টটা তোমাদের পছন্দ হয়েছে এবং দ্বিতীয় পার্টটাও আশা করছি তোমাদের পছন্দ হবে। তো যাই হোক, আগের যে পার্টটা আমরা দেখেছিলাম তার 36 বছর পরে কিন্তু এই সিনেমাটা রিলিজ পেয়েছে এবং কাহিনীটা ওই 36 বছর পরে, মানে আগেরটা রিলিজ পেয়েছিল 1988 সালে আর পরেরটা রিলিজ পেয়েছে 2024 সালে গত বছর। তো 36 বছরের যে গ্যাপ, কাহিনীটাও 36 বছরের গ্যাপের। আর আগের পার্টে বিটলজুসে অভিনয় করেছিলেন হচ্ছে মাইকেল, তখন তার বয়স ছিল 36 বছর। আর এই সেকেন্ড পার্টে তার বর্তমান বয়স হচ্ছে 73 বছর। আর আগের পার্টে যে লিডিয়া ছিল, মানে ওই বাচ্চা মেয়েটি ছিল, তার বয়স ছিল 16 বছর, বাট এই পার্টে তার বয়স হচ্ছে 53 বছর। মানে ওই পার্টে যারা যারা ছিল তারা এই পার্টেও রয়েছে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওটা স্টার্ট করে ছোট্ট একটা গ্যাপ দিয়ে শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো প্রথম পার্টে আমরা যে লিডিয়াকে দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, সে কিন্তু বড় হয়ে গিয়েছে এবং তার একটা মেয়েও রয়েছে যার নাম হচ্ছে অ্যাস্ট্রিড। আর এই অ্যাস্ট্রিডকে তোমরা অবশ্যই চিনতে পারছো, ওয়েডনেসডে নামে যে একটা সিরিজ বেরিয়ে হয়েছিল সেটার নায়িকা আর কি। তো যাই হোক, আগের পার্টে আমরা দেখেছিলাম যে লিডিয়া কিন্তু ভূত দেখতে পায়। তো সে তার এই ক্ষমতার সুযোগ নিয়ে সে বর্তমানে একটা হন্টেড শো পরিচালনা করে এবং এই টিভি শোটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবং এই শোতে সে একটা কাপলের সাথে কথা বলছিল যারা এই মাত্র নতুন বাসায় শিফট হয়েছে, কিন্তু তাদের বাসায় কয়েকটা আত্মা খুব বিরক্ত করছে এবং লিডিয়ার কাজই ছিল ওই আত্মাদের বাসা থেকে বের করে দেওয়া। তো যাই হোক, সে যখন টিভি প্রোগ্রামটা হোস্ট করছিল তখনই হঠাৎ করে লিডিয়ার চোখ যায় হচ্ছে অডিয়েন্সের দিকে এবং সে কয়েক সেকেন্ডের জন্য বিটলজুসের ভূত দেখতে পায়। আর লিডিয়া বিটলজুসকে দেখে ভয় পেয়ে যায় আর তখন সে ভয়ে শো থেকে ব্রেক নেয় এবং ওয়াশরুমে গিয়ে ওষুধ খেয়ে নেয়। মানে আমরা বুঝতে পারি ঘটনা ঘটার 36 বছর পরও সে আজও বিটলজুসকে ভয় পায়। আর তখনই সেখানে লিডিয়ার ম্যানেজার এবং বর্তমান বয়ফ্রেন্ড রোডি আসে। আর এখানে আমরা জানতে পারি লিডিয়ার হাজবেন্ড কয়েক বছর আগে পানিতে ডুবে মারা গিয়েছে আর বর্তমানে এই কারণে সে রোডিকে ডেট করছে। তো যাই হোক, তখনই লিডিয়াকে তার স্টেপ মাদার ডিলিয়া মেসেজ করে এবং কোন একটা জরুরি কাজের জন্য ডেকে পাঠায়। তো লিডিয়া সেখানে গিয়ে জানতে পারে যে তাদের যে বাবা ছিল চার্লস, সে মারা গিয়েছে। অ্যাকচুয়ালি তার বাবা প্লেনে করে আসার সময় ওই প্লেনটা সমুদ্রে ক্র্যাশ করে, কিন্তু ক্র্যাশ করার পরে সে বেঁচে ছিল। কিন্তু তখনই আসে হচ্ছে একটা হাঙর আর তারপর তাকে খেয়ে ফেলে, মানে অর্ধেক খেয়ে ফেলেছে। তো যাই হোক, তখনই পিকাসো নামের একটা লোককে দেখানো হয় যে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে গর্তে পড়ে মারা যায় এবং পৌঁছে যায় হচ্ছে মৃত মানুষদের দুনিয়ায়। আর ওখানে আমরা একটা ভূতকে দেখতে পাই যে আর কি মনে করো ক্লিনার ছিল। আর তখনই হঠাৎ করে সেখানে শর্ট সার্কিটের তৈরি হয় এবং অনেকগুলো বক্স নিজে নিজে মাটিতে পড়ে যায় আর বক্স থেকে একটা মেয়ে বের হয়ে আসে। আর এই মেয়েটার বডি পার্ট পুরো আলাদা আলাদা কাটা ছিল। আর তারপর সেই মেয়েটা করে কি নিজের বডি পার্ট গুলো এক জায়গায় করে এবং স্টাপলার দিয়ে জোড়া দিয়ে এক জায়গায় করে নেয়। তো এই মেয়েটার বডি পার্ট কেন কাটা ছিল এটা পরে জানতে পারবে। তো যাই হোক, এরপর ওই মেয়েটা প্রথমে ওই ভূতকে জিজ্ঞাসা করে বিটলজুস কোথায়, বাট ওই ভূত উত্তর দেয় আমি তো জানি না। কিন্তু তখন ওই মেয়েটা করে কি ভূতের যে আত্মা রয়েছে, ভূতের যে আবার সোল রয়েছে, সেটাকে খেয়ে ফেলে। আর তখন ভূতটা মনে করে একটা শোলা বেলুনে পরিণত হয়। তো যাই হোক, এই মেয়েটার নাম ছিল হচ্ছে ডেলোরেস, যার ভেতরে ভূতের আত্মার শোক করার ক্ষমতা রয়েছে, মানে ভূতের আত্মাও খেয়ে ফেলার ক্ষমতা রয়েছে। আর আরেক সিনে আমরা দেখি লিডিয়া তার মেয়ে অ্যাস্ট্রিডকে কল দেয়, কিন্তু অ্যাস্ট্রিড কল রিসিভ করে না। আর এই কারণে লিডিয়া নিজে অ্যাস্ট্রিডের স্কুলে যায়। আর এরপর লিডিয়া ওর নানার মৃত্যুর খবর ওর মেয়েকে জানায়। তো এটা শুনে অ্যাস্ট্রিডের খারাপ লাগে। আর এরপর আমরা দেখতে পাই কয়েকটা বাচ্চা হ্যালোইনের পোশাক পরে সেখান দিয়ে যাচ্ছিল। আর ওর মধ্যে লিডিয়া আবারও বিটলজুসকে দেখতে পায় এবং সে আবারও ভয় পেয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই বিটলজুসকে ফাইনালি, এবং তার যেহেতু পরকালে যেতে অনেক সময় লাগবে এর জন্য সে একটা ওই ভৌতিক দুনিয়া একটা কোম্পানি দিয়ে বসেছে, মানে একটা মনে করে কি বলবো প্রাইভেট গোয়েন্দার দোকান দিয়ে বসেছে এবং ওখানে যে ছোট ছোট মুথের ভূতগুলো ছিল সেগুলোর হয়ে কাজ করছে। এবং এগুলোর মধ্যে আমরা সেই ববকেও দেখতে পাই যাকে আমরা আগের পার্টে দেখেছিলাম। সে আর কি সেকেন্ড ইন কমান্ড, আই মিন মনে করো ম্যানেজার। তো বিটলজুসের কাছে তখন একটা মেসেজ আসে আর ওই মেসেজটা পড়ে মানে নতুন একটা কাজ আসে। আর ওই কাজটার সম্পর্কে বিস্তারিত জানতে সে উলফ নামের একটা পুলিশের কাছে যায়। তো উলফ মূলত এই পৃথিবীতে যখন বেঁচে ছিল তখন সে একটা অভিনেতা ছিল, কিন্তু সে তার সকল নিজের স্টান্ট নিজেই করতো। তাকে দেখে চিনতেই পারছো, স্পাইডারম্যান ফার্স্ট সিনেমার ভিলেন ছিল সে। তো একবার হয়তো অভিনয় করতে গিয়ে নকল গ্রেনেডের জায়গায় আসল গ্রেনেড তার মুখে ফেটেছিল আর এই কারণে সে মারা যায়। এবং এরপর যখন সে ভৌতিক দুনিয়াতে আসে, বর্তমানে সেই ভৌতিক দুনিয়াতে একজন পুলিশ হিসেবে কাজ করছে। আর সেই মূলত আমাদের তোমার কি বলে বিটলজুসকে এই কাজটা দিয়েছে যে ডেলোরসের নামের একটা মেয়েকে ধরতে হবে। তো ডেলোরসের ছবি যখন দেখায় বিটলজুস তো দেখেই ভয় পেয়ে যায়, ওর চোখ মুখ বেরিয়ে আসে। কিন্তু উল্ফকে বলে না না, আমি মেয়েটাকে চিনি না, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। বাট তখন ওই পুলিশ অফিসার উল্ফ জানায় এই মেয়েটা একটা সোল শাখার এবং এই মেয়েটা থেকে সাবধানে থেকো, কারণ এই মেয়েটা কিন্তু তোমাকেই খুঁজছে। এর পরের সিনে আমরা দেখি চার্লসের শেষকৃত্য অনুষ্ঠানে লিডিয়ার তার ফ্যামিলিকে দেখানো হয়। আর আগের পার্টে যে গানে সবাই নেচেছিল এই শেষকৃত্য অনুষ্ঠানে সেই গানটাই বাজানো হচ্ছিল। তো এরপর লিডিয়া অ্যাস্ট্রিডের সাথে কথা বলে আর তাদের কথায় বোঝা যায় যে লিডিয়ার উপর অ্যাস্ট্রিড অনেক রেগে রয়েছে, কারণ লিডিয়া তার ওই টিভি শোর কারণে মেয়েকে সেরকম সময় দেয় না এবং অ্যাস্ট্রিড মনে করে তার মা একটা ভাওতাবাজ, ভূত বলে কিছু হয় না, তার মা সবাইকে মিথ্যে বলে। এবং অ্যাস্ট্রিডের মতে লিডিয়া যদি সত্যি ভূতকে দেখতে পেত তাহলে তো লিডিয়া তার মৃত বাবাকে কেন দেখতে পায় না, মানে অ্যাস্ট্রিডের মৃত বাবাকে কেন দেখতে পায় না, নিজের জামাইকে কেন দেখতে পায় না। আর ওইদিকে আমরা ভূতের দুনিয়ায় চার্লসের বডি দেখতে পাই, আই মিন মনে করো লিডিয়ার বাবা বা অ্যাস্ট্রিডের নানাকে। এবং চার্লসের উপরে বডি তো মনে করো ষাঁড়কে খেয়ে ফেলেছে, তো এই জন্য উপরে বডিটুক নাই। তো চার্লস
যায় হচ্ছে একটা দোকানে, যেখানে একটা বয়স্ক লোকের আত্মা ছিল, ড্রেস বিক্রি করতো সে। তো বয়স্ক লোকটা তখন চার্লসের উপর রেগে যায় এবং বলে ওয়েটিং রুমে ওয়েট করতে পারলে না, সরাসরি ঢুকে গিয়েছে এই অবস্থা নিয়ে, ড্রেস তো নষ্ট করে ফেলবে। তো চার্লস সেখান থেকে বেরিয়ে আসার পরে ওই দোকানদার একটা শব্দ শুনতে পায়, আর ওটা ছিল ডেলোরিসের শব্দ। এবং ডেলোরিস করে ওই লোকটার সোলটা খেয়ে নেয় এবং দোকান থেকে একটা ওয়েডিং ড্রেস নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বিটলজুস মনে করে ছোট মুখের যে ভূতদের ছিল তাদেরকে তার বেঁচে থাকার গল্প শোনাচ্ছে এবং সে বলে আজ থেকে প্রায় 100 বছর আগের কথা, চারদিকে তখন মহামারী ছড়িয়ে পড়েছিল, মানে প্লেগ হয়েছিল, অনেক মানুষ মারা যাচ্ছিল। আর তখন আমি করতাম কি, মৃত যে মানুষগুলো ছিল তাদের কাছে যে দামি জিনিস থাকতো ওগুলো চুরি করতাম। আর তখনই প্রথমবারের মতো ডেলোরিসের সাথে আমার দেখা হয়, আর ডেলোরিসের চোখের দিকে তাকিয়ে আমি প্রেমে পড়ে যাই। এরপর আমরা বিয়ে করতে যাই, আর বিয়ের পরে আমি জানতে পারি যে ডেলোরিস একটা কাল্টের লিডার, মনে করো কবিরাজ টাইপের। আর ওই রাতেই সে বিটলজুসকে বিষ খাইয়ে দিয়েছিল কোনো একটা রিচুয়ালের জন্য, কিন্তু মারা যাওয়ার আগে সে ডেলোরিসকে টুকরো টুকরো করে মেরে ফেলেছিল। অর্থাৎ বর্তমানে যে ভিলেন ডেলোরিস সে মূলত ওর প্রাক্তন স্ত্রী। এবং এই ডেলোরিস যখন তার প্রাণ ফিরে পেয়েছে, তার বডি এক জায়গায় পেয়েছে 100 বছর পরে, তখন সেই ভূতের দুনিয়ায় বিটলজুসকে খুঁজছে। আর এরপর আমাদের আগের পার্টে সে আইকনিক বাড়িটা দেখানো হয়, আর এই বাড়িটাতেই মূলত চার্লসের শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে। আর তখন রোরি লিডিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, মানে ওই ম্যানেজার। তো এটা দেখে সবাই হতবাক হয়ে যায় যে আজকেই মারা গেল, আজকে এরকম একটা কাহিনী। তো লিডিয়া বিয়ের জন্য তো প্রস্তুত ছিল না, তবে তারপরেও সে রোরিকে হ্যাঁ বলে দেয়। আর তারপর রোরি সবার কাছে ঘোষণা দেয় 2 দিন পরে হ্যালোইনের রাতে সে লিডিয়াকে বিয়ে করবে। বাট এই ঘটনায় অ্যাস্ট্রিডের আরো মাইন্ডে লাগে এবং সে সাইকেল নিয়ে মন ভালো করার জন্য টাউনে ঘুরতে চলে যায়। বাট হঠাৎই তার সামনে একটা ট্রাক আসে। তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য করে কি একটা বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং একটা ট্রি হাউসের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর ওই ট্রি হাউসে ছিল হচ্ছে জেরেমি নামের একটা ছেলে, আর ওকে সাহায্য করে। তো এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, ট্রি হাউসে বসে গল্প করতে থাকে। তো অ্যাস্ট্রিড তার বাড়ির সকল পাগলামির কথা বলে, বাট জেরেমি তখন বলে তুমি মন খারাপ করো না, তোমার যখনই মন খারাপ হবে তখনই তুমি আমাদের বাড়ি চলে আসবে, সমস্যা নেই। আর অন্যদিকে বিটলজুস চার্লসের মারা যাওয়ার খবর পড়ে, আর এটা থেকে জানতে পারে তার মানে শেষকৃত্য অনুষ্ঠান করার জন্য লিডিয়া হয়তো আবার ওই পুরনো শহরে পুরনো বাড়িতে এসে গিয়েছে, আর ওর লিমিট তো ওইটুকু ওই বাড়িতে যেতে পারেও। তো বিটলজুসের জন্য এটা একটা ভালো সুযোগ, কারণ সে আজকে 36 বছর পরে এখনো লিডিয়াকে ভুলতে পারেনি, সে লিডিয়াকে এখনো বিয়ে করতে চায়। আর তখন আমরা লিডিয়ার মুখ থেকে জানতে পারি যে অ্যাডাম আর বারবারা, মানে আগের পর্বের যে প্রথম ভূত যারা ছিল ওরাই বাড়িতে আর থাকে না, ওদের আত্মা হয়তো স্বর্গ চলে গিয়েছে, কিংবা ওদের আত্মা এখন আফটার লাইফে চলে গিয়েছে, হয়তো উকিল ধরে ওরা আগে ভাগে স্বর্গে চলে গিয়েছে, মানে 125 বছর পরে তো যাওয়ার কথা ছিল কিন্তু আগে চলে গিয়েছে। তো এর মধ্যে অ্যাস্ট্রিড করে ওই বাড়ির অ্যাটিকে যায়, আর সেখানে সে অ্যাডামের বানানো সেই টাউন মডেল দেখতে পায়, আর সেখানে সে বিটলজুসের সেই পোস্টারটাও দেখতে পায়। তো অ্যাস্ট্রিড এখানে তার বাবা রিচার্ডের বক্সও খুঁজে পায়, আর সেখানে অনেক পুরনো ছবি ছিল। আর তখনই সেখানে লিডিয়া চলে আসে এবং বিটলজুসের ওই পোস্টার দেখে ভয় পেয়ে যায়। আর তারপর সে অ্যাস্ট্রিডকে বোঝায় ভুলেও কখনো কিন্তু বিটলজুসের নাম নিও না, কারণ বিটলজুসের নাম 3 বার নিলেই কিন্তু খারাপ কিছু হয়। আর এরপর সে অ্যাস্ট্রিড কিনে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর লিডিয়া ডিলিয়াকে, মানে ওর সৎমাকেও সেই পোস্টার দেখায় এবং বলে বিটলজুস তো আবার এসে গিয়েছে। আর গত পর্বে যে ডিলিয়া ছিল এই পর্বে কিন্তু সেম সেই ডিলিয়াই রয়েছে, মানে আগের পর্বে লিডিয়া তো বাচ্চা ছিল 36 বছর আগে, সেই লিডিয়াই কিন্তু এখন আবার অভিনয় করছে। চিন্তা করো শালাদের হায়াত কত বাঁচে, মানে এই ডিলিয়ার বয়স এখন 70-এর উপরে, মানে লিডিয়ার মায়ের বয়স, কিন্তু আমাদের দেশের মহিলাদের 40 বছর বয়স হলে ডায়াবেটিস। তো যাই হোক, এরপর অ্যাস্ট্রিড করে কি আবার জেরেমির বাড়িতে যায়, আর সেখানে জেরেমির বাবা মাও ছিল। তো ওখানে অ্যাস্ট্রিড জেরেমির বাবা মাকে হাই বললো, তার এখনো রেসপন্সই করে না, নিজের কাজে করতে থাকে। আর জেরেমি করে কি অ্যাস্ট্রিডকে তার রুমে নিয়ে যায়। তো অ্যাস্ট্রিড সেখানে মৃত মানুষের একটা বই পায়, আর এই বইটা কোথায় পায় তোমরা নিশ্চয়ই জানো, যারা মারা যায় শুধুমাত্র তাদের কাছে এই বইটা থাকে, মনে করো মারা যাওয়ার পরের ইউজার ম্যানুয়াল। তো অ্যাস্ট্রিড যখন এই বইটা সম্পর্কে জিজ্ঞাসা করে, জেরেমি তখন বলে এই বইটা সে একটা অকশন থেকে কিনেছিল, অবশ্যই এটা একটা মিথ্যা কথা। তো এরপর জেরেমি অ্যাস্ট্রিডকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে যে তার বাবা কিভাবে মারা গিয়েছিল। তো এখানে অ্যাস্ট্রিড দুঃখ করে বলে আমার বাবা তো পানিতে ডুবে মারা গিয়েছে, এমনকি তার বডি আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি, কিন্তু আমার বাবা থাকলে আমার বাবার সাথে হ্যালোইন সেলিব্রেট করতাম এবং বেঁচে থাকতো আমরা একসাথে হ্যালোইন সেলিব্রেট করতাম, কিন্তু সে যেহেতু নেই এই জন্য আমি হ্যালোইনই পছন্দ করি না। আর তাছাড়া এই হ্যালোইনে আমার মার একটা বিয়ে করতে যাচ্ছে। বাট তখন জেরেমি বলে কালকেই তো হ্যালোইন, তো কালকে হ্যালোইন সেলিব্রেট করতে তুমি এখানে চলে আসতে পারো। তো অ্যাস্ট্রিড তো রাজি হয়ে যায়। আর অন্যদিকে রোরি লিডিয়ার সাথে বিয়ের কথা বলছিল, আর তখনই লিডিয়ার ফোনে বিটলজুসের অ্যাড আসতে শুরু করে। তো লিডিয়া তখন রাগ করে আবারও অ্যাটিকে যায় এবং বিটলজুসকে জিজ্ঞাসা করে তুমি বিটলজুস তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ না। তো রোরিও এখানে চলে আসে। তো আর লিডিয়া তখন রোরিকে 36 বছর আগের বিটলজুসের সকল ঘটনা জানায়, যে কিভাবে বিটলজুস তার পেছনে লেগেছিল, তাকে বিয়ে করতে চেয়েছিল জোর করে। বাট রোরি এটাকে লিডিয়ার মনে করে একটা বানানো কথা মনে করে এবং মনে করে এটা ওর একটা ট্রমা বা মনের ভয়, এটাকে ফেস করতে হবে। এই জন্য মাতব্বরি করে করে 3 বার বিটলজুসের নাম নেয়। তো এর ফলে যেটা হয়, ওরা দুজন ছোট হয়ে মডেল টাউনের ভেতরে চলে যায় এবং সেখানে তারা বিটলজুসের দেখা পায় এবং ওখানে সাথে সাথে বিটলজুস করে আগে লিডিয়ার মুখ সেলাই করে দেয়, যাতে লিডিয়া বিটলজুসের নাম না নিতে পারে, মানে 3 বার নাম বলে তো আবার ফেরত চলে যাবে। তো এরপর বিটলজুস নানা রকমের দুষ্টুমি করতে থাকে, যা দেখে রোরি অজ্ঞান হয়ে যায়। আর তারপর লিডিয়াও নিজের মুখ খুলে ফেলে এবং 3 বার হোম বলে মডেল থেকে বেরিয়ে আসে। কিন্তু তখন বিটলজুস মনের দুঃখে লিডিয়ার কথা মনে করতে করতে গান গাইতে থাকে। আর রোরির যখন জ্ঞান ফিরে, সে এটাকে একটা বাজে স্বপ্ন মনে করে। আর অন্যদিকে ডিলিয়া করেছে কি বিষহীন কিছু সাপ এনেছিল, কারণ ইজিপ্টের রানী তার রাজা মারা যাওয়ার পরে
যেমনটা করে রিচুয়াল করেছিল সেও তার হাজবেন্ড চার্লসের জন্য এরকম কিছু রিচুয়াল করতে যাচ্ছে। বাট তখনই লিডিয়া এসে ডিলিয়াকে ওর সৎমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে এবং এই বাড়ি ছেড়ে চলে যাবে এটা বলে। বাট তখন মেয়ে অ্যাস্ট্রিড এসে বলে আমি যেতে চাই না, কারণ আমি এখানের একটা ছেলের সাথে হ্যালোউইন পার্টি সেলিব্রেট করবো। এবং অ্যাস্ট্রিড করে কি জেরেমির কথা জানায়। তো এই কথা শুনে লিডিয়া করে কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার আজকের প্ল্যানটা বাতিল করে দেয়, কিন্তু সে অ্যাটিকে গিয়ে তালা লাগিয়ে দেয় যাতে কেউ সেখানে গিয়ে বিটলজুসকে মুক্ত করতে না পারে। তো এরপর লিডিয়া করে কি অ্যাস্ট্রিডকে জেরেমির বাড়িতে পৌঁছে দেয়। আর এরপর অ্যাস্ট্রিড যখন জেরেমির রুমে যায় তখন জেরেমি বলে আমি এখানে হ্যালোউইন পার্টি সেলিব্রেট করতে চাই। তো এরপর তারা দুজন ক্লোজ হয়ে কিস করে। আর এরপর যখন অ্যাস্ট্রিড চোখ খোলে সে দেখে যে সে জেরেমির সাথে হাওয়ায় ভাসছে। তো এটা দেখেও বুঝতে পারে জেরেমি কোনো মানুষ নয় এবং সে একটা ভূত। এবং সেটাও বুঝতে পারে অ্যাস্ট্রিডের মধ্যেও ওর মধ্যেও ওর মায়ের মতো পাওয়ার রয়েছে, আর এই কারণে ও ভূত দেখতে পারছে। তো এর মানে ওর মা ফ্রড নয়। তো অ্যাস্ট্রিড জেরেমিকে দেখে ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু জেরেমি তখন বলে দেখো আমি একটা ভালো ভূত। আর জেরেমি আরো বলে একদিন আমার বাবা মা ঝগড়া করছিল আর এখন আমি রাগে ট্রি হাউসে চলে গিয়েছি, কিন্তু সেখান থেকে পা পিছলে আমি মারা যাই। আর তারপর থেকে আমার আত্মা এখানে আটকে রয়েছে, আর এই কারণে আমি এই রুম থেকে সর্বোচ্চ ট্রি হাউস পর্যন্ত যেতে পারি। আর এই কারণে এত বছর আমাকে কেউ দেখেনি, আর আমি যেহেতু ভূত এর জন্য কেউ দেখতেও পায় না, কিন্তু তুমি শুধুমাত্র আমাকে দেখতে পাও বা এত বছর পরে আমাকে দেখতে পেলে। তো যাই হোক এরপর জেরেমি বলে সে অ্যাস্ট্রিডকে পছন্দ করে এবং তার সাথে সারা জীবন থাকতে চায়। বাট অ্যাস্ট্রিড বলে এটা কিভাবে পসিবল, তুমি ভূত আমি মানুষ। বাট জেরেমি তখন বলে এই বইয়ের সাহায্যে আমি আবারও জীবিত হতে পারবো, কিন্তু এর জন্য তোমার সাহায্য লাগবে এবং তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আবারও জীবিত হতে পারবো এবং আমরা একসাথে সারা জীবন থাকতে পারবো। তো এরপর সে অ্যাস্ট্রিডকে উস্কায় যে আমি যদি তোমাকে ভূতেদের দুনিয়াতে নিয়ে যাই তাহলে তুমি কিন্তু তোমার বাবার সাথে দেখা করতে পারবে। তো বাবার কথা শুনে অ্যাস্ট্রিড রাজি হয়ে যায়। আর অন্যদিকে লিডিয়ার সাথে জেনের মেয়ে ওই যে গত পর্বে যে তোমার অ্যাডামার বারবারা যে চাচাতো বোন ছিল জেন যে বাড়িটা বিক্রি করে দিয়েছিল সেই জেনের মেয়ে লিটল জেন আসে এবং সেও তার মায়ের মতো বাড়ি বিক্রির কাজ করে। তো যাই হোক জেন তখন লিডিয়াকে অ্যাস্ট্রিডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো লিডিয়া তখন বলে ও তো একটা ছেলের সাথে হ্যালোউইন পার্টি সেলিব্রেট করতে গিয়েছে আর ওই ছেলেটা জেফ্রি সানস্ট্রিটে থাকে। বাট জেন তখন এই নাম শুনে বলে ওই জায়গার নামও নিও না, কারণ আজ থেকে প্রায় 27 বছর আগে জেরেমি নামের একটা ছেলে তার বাবা মাকে মেরে ফেলেছিল এবং এরপর পুলিশ যখন ওকে তাড়া করে সে ট্রি হাউসে লুকাতে যায় আর ওই লুকানোর সময় সে পা পিছলে মারা যায়। এই কথা শুনে তো লিডিয়ার হালুয়া টাইট হয়ে যায় যে তার মেয়ে তাহলে কার সাথে রয়েছে। আর এদিকে আমরা দেখি জেরেমি করে কি দেয়ালে একটা দরজা বানায় আর এর ফলে অন্য দুনিয়ার পোর্টাল খুলে যায়। আর তারপর জেরেমি অ্যাস্ট্রিডকে বইয়ের কিছু মন্ত্র পড়ায়। আর এদিকে লিডিয়া যখন জেরেমির বাড়ি আসে সেখানে ওর বাবা মায়ের ভূতকে দেখতে পায় যাদেরকে জেরেমি মেরে ফেলেছে এবং তাদের আত্মাও জেরেমির মতোই এই বাড়িতে আটকে গিয়েছে। তো যাই হোক লিডিয়া তখন জেরেমির রুমে যায়, কিন্তু তার আগেই জেরেমি অ্যাস্ট্রিডকে নিয়ে আত্মাদের দুনিয়াতে চলে গিয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে। আর অন্য সিনে ডিলিয়া রিচুয়াল করছিল এবং সে সাপ দুটোকে যখন বাইরে আনে দেখা যায় সাপ দুটো বিষাক্ত এবং তারা ডিলিয়াকে কামড় দিয়ে দেয় এবং সাথে সাথেই ডিলিয়া মারা যায়। আর ডিলিয়াও চলে যায় আবার ভূতের দুনিয়াতে। আর এইদিকে লিডিয়ার কাছে কোনো উপায় না থাকায় সে বিটলজুসের কাছে সাহায্য চাইতে থাকে। আর এরপর সে বিটলজুসের নাম 3 বার উচ্চারণ করে বিটলজুস বিটলজুস বিটলজুস। তো যাই হোক এরপর যেটা হয় সেই মডেলটার মাছ ভেঙে বিটলজুস বাইরে আসে এবং বিটলজুস তখন বলে জেরেমি তোমার মেয়ের সাথে একটা ডিল করেছে আর এই ডিল অনুযায়ী তোমার মেয়ে যখন ভূতের দুনিয়াতে যাবে তারপর সে জেরেমির জায়গায় চিরদিনের মতো ভূতের দুনিয়াতে আটকা থাকবে এবং জেরেমি ওর সোল নিয়ে পৃথিবীতে জীবিত হয়ে ফেরত আসবে। তো তখন লিডিয়া বলে আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত, তুমি প্লিজ আমার মেয়েকে রক্ষা করো। তো বিটলজুস তখন বলে তোমাকে মতো মায়া দেয় কোনো বিশ্বাস নাই, এর আগে আমাকে পল্টি দিছো, এবার এগ্রিমেন্টে সাইন করো যে পরবর্তীতে তুমি আমাকে বিয়ে করবে, যাতে কথা না ঘোরাও। তো এরপর সে করে কি দেয়াল একটা বোমা বানায় আর বোমাটা ফাটিয়ে প্রথমে যায় হচ্ছে ওর কোম্পানিতে। আর এরপর তারা দুজন সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু বিটলজুস সেখানে যেতেই ওর যে এমপ্লয়ি ছিল তারা আসল দুনিয়াতে চলে আসে। আর তখন লিডিয়ার বাড়ির বাইরে রোরি বাচ্চাদের ট্রিট দিচ্ছিল আর যেহেতু আজকে হ্যালোউইনের রাত আজকে তো সবাই ভূত দেখতে পাবে, তো এই কারণে ভূত দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। আর এই দিকে ওই পুলিশ অফিসার উল্ফ জানতে পারে বিটলজুস কোনো জীবিত মানুষকে ভূতেদের দুনিয়াতে নিয়ে এসেছে, তার মানে সে সংবিধানের 699 যে কোডটা ছিল সেটা ভেঙে ফেলেছে। তো এই কারণে সে ভূতেদের পুলিশদের সাথে বিটলজুসকে ধরতে বেরিয়ে পড়ে। আবার তাদের কাছ থেকে বাঁচার জন্য বিটলজুস আর লিডিয়া আলাদা হয়ে যায়। আর অন্যদিকে জেরেমি করে কি অ্যাস্ট্রিডকে একটা কাউন্টারে নিয়ে আসে আর সেখানে ওই মহিলা করে কি অ্যাস্ট্রিডের একটা ছবি তোলে, মানে মনে করো অ্যাস্ট্রিডের ভোটার আইডি কার্ড ভূতেদের দেশে থাকার। আর তারপরে জেরেমি অ্যাস্ট্রিডকে সকল সত্য বলে দেয়। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রিড মানে ওই মেয়েটা যে মন্ত্র বলেছিল তাতে লেখা ছিল অ্যাস্ট্রিড তার নিজের জীবনের বিনিময়ে জেরেমিকে জীবিত করতে চায়। তো এখন অ্যাস্ট্রিডকে একটা সোল ট্রেনে করে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে আর জেরেমি তার জায়গায় আসল দুনিয়াতে গিয়ে বাকি জীবন আনন্দের সাথে কাটাবে, মানে অ্যাস্ট্রিডের শৈলে জেরেমি থাকবে আর কি। তো এটা শুনে অ্যাস্ট্রিডের অনেক খারাপ লাগে আর তখনই কয়েকটা গার্ড করে কি অ্যাস্ট্রিডকে ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগে। বাট তখন ওই কাউন্টারে অ্যাস্ট্রিড তার নিজের বাবাকেও দেখতে পায়, মানে ওর বাবা এখন এই কাউন্টারে চাকরি করছে যিনি পানিতে ডুবে মারা গিয়েছিলেন। কিন্তু গার্ডগুলো ততক্ষণে অ্যাস্ট্রিডকে ট্রেনে বসিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে লিডিয়া এসে অল্পের জন্য অ্যাস্ট্রিডকে বাইরে নিয়ে আসে, কিন্তু পুলিশরা সেখানে পৌঁছে যায়। আর তখন তারা দুজন ইমার্জেন্সি দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বের হতে না হতেই তারা মরুভূমির জায়গায় এসে পড়ে আর তখন সেখানে স্যান্ড ওয়াল ওদের উপর অ্যাটাক করে, কিন্তু দুজনই সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর রিচার্ড মানে ওদের যে বাপ অল্পের জন্য দরজা খোলে ওদের দুজনকে ভেতরে নিয়ে আসে এবং ওই স্যান্ড ওয়ার্ম থেকে বাঁচায়। তো রিচার্ডকে দেখে ওরা অনেক খুশি হয়। আর তখন
তখন রিচার্ড বলে তোমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে কারণ পুলিশ তোমাদেরকে খুঁজছে। বাট লিডিয়া বলে এভাবে তো আমরা দুনিয়াতে যেতে পারবো না এবং জেরেমি কি করেছে ওই সব রিচুয়াল রিভার্স করতে হবে, মানে উল্টা করতে হবে যাতে অ্যাস্ট্রিড তার জীবন ফিরে পায়। আর ওইদিকে আমরা দেখি ববকে উল ধরে ফেলেছে এবং বিটল জুসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ও কিছু বলে না। আর তারপর আমরা আবারও ডিলিয়াকে দেখতে পাই আর ডিলিয়া বিশ্বাসই করতে পারছিল না যে সে মারা গিয়েছে। তো এই কারণে সে 3 বার করে বিটল জুসের নাম ডাকে এবং তার কাছে সাহায্য চায়। আর অন্যদিকে পুলিশ অফিসার উলফ চলে যাওয়ার পরে ববসের কাছে হাসে হচ্ছে ডেলোরিস এবং সেও বিটল জুসের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু বব ওকেও কিছু বলে না। তো এর জন্য ডেলোরিস করে কি ববের সোলটা শাক করে নেয় আর এই কারণে বব সারা জীবনের জন্য মারা যায়। অথচ ববের এখানে যে ক্যারেক্টারটা ছিল আমার কাছে যেটা মনে হয় এই ববের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা যেত। ববকে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু ববকে একটু কথা বলাতে দেওয়া হয়নি, ওকে এরকম স্ক্রিন টাইমও দেওয়া হয়নি। মানে ববকে এমন ভাবে তৈরি করা হয়েছে বব একটা সেপারেট সিনেমা ডিজার্ভ করে। তো যাই হোক এরপর ওদিকে জেরেমি করে কি আসল দুনিয়াতে আসার জন্য যখন পাসপোর্টে স্ট্যাম্প লাগাচ্ছিল তখনই দেখা যায় যে স্ট্যাম্পে বলা হয় ডিক্লাইন্ড, মানে ও যেতে পারবে না। আর ওই স্ট্যাম্প লাগাচ্ছিল বিটল জুস নিজেই আর সে জেরেমিকে পৃথিবীর বদলে নরকে পাঠিয়ে দেয়। তো এর ফলে অ্যাস্ট্রিড বেঁচে যায় আর এরপর লিডিয়ার অ্যাস্ট্রিড আসল দুনিয়াতে চলে আসে। আর তখন লিডিয়ার মনে পড়ে আজকে তোর বিয়ে, তো এর জন্য দৌড়ে যায় চার্জে যেখানে রোরি আগে থেকে রেডি ছিল। তো লিডিয়া তাকে তাড়াতাড়ি বিয়ে করতে বলে যাতে বিটল জুস না আসতে পারে কিন্তু বিটল জুস সেখানে এসে হাজির। আর তাছাড়া লিডিয়া তো বিটল জুসকে বিয়ে করার ব্যাপারে এগ্রিমেন্টে সাইনও করেছিল আর এই বিয়েটা হয়ে গেলেই বিটল জুস সারা জীবনে আসল দুনিয়ায় থাকতে পারবে। কিন্তু রোরি এটা শুনে রাগ করে এবং বলে তুমি আমাকে ধোকা দিচ্ছ লিডিয়া। বাট তখন বিটল জুস করে কি রোরিকে সত্য বলার ইনজেকশন দিয়ে দেয়। আর তখন রোরি বলা শুরু করে আমি লিডিয়া তোমাকে তো ভালোবাসি না, আমি খালি টাকার জন্য আর ফেমের জন্য তোমাকে ব্যবহার করতে চাই। তো এই কথা শুনে লিডিয়া রোরির উপর অনেক রাগ হয় আর সে রোরিকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। আর তারপর বিটল জুস করে কি সেখানে উপস্থিত সবাইকে তাদের মোবাইলের ভেতরে ঢুকিয়ে দেয় কারণ সে তাদের বিয়ে গোপন রাখতে চায়, ভিডিও হলে ঝামেলা। এরপর তারা যখন বিয়ের জন্য প্রস্তুত হয় তখন সে করে কি লিডিয়াকে বিয়ের লাল ড্রেস পরিয়ে দেয়। আর তারপরে বিটল জুস জাদু করে সবাইকে নাচ গানে মশগুল করে দেয় এবং অ্যাস্ট্রিড এবং তার নানি ডিলিয়াও নাচতে থাকে। তো বাট তখন সেখানে পুলিশ অফিসার উল তার পুলিশ টিম নিয়ে চলে আসে এবং তারা বিটল জুসকে অ্যারেস্ট করতে এসেছে। কিন্তু বিটল জুস তখন তার জাদু দিয়ে স্ট্যাচু বলে সবাইকে নিজের জায়গায় থামিয়ে দেয়। কিন্তু ডেলোরিসও সেখানে উপস্থিত হয় আর সে খুব রেগেছিল। কিন্তু বিটল জুস তাকে বলে দেখো আমার একজন সোলমেট লাগবে আর তোমার একটা সোলমেট লাগবে আর তোমার জন্য পারফেক্ট সোলমেট হচ্ছে রোরি। বাট তখনই অ্যাস্ট্রিড করে কি মৃত মানুষের বইটা পায় আর সে করে কি স্যান্ড ওয়ার্মকে চার্জের ভেতরে ডেকে আনে আর স্যান্ড ওয়ার্ম করে কি ডেলোরিস এবং রোরি দুজনকে খেয়ে ফেলে। আর ওই সুযোগে ওরাও পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই বিটল জুস করে কি আবারও তার এগ্রিমেন্ট দেখায় যে তুমি কিন্তু আমাকে বিয়ে করবে বলেছিলে। বাট ওই মুহূর্তে অ্যাস্ট্রিড বলে ওঠে বিটল জুস তুমি তো তোমাদের সংবিধানের কোড ভেঙেছো, 699 কোড ভেঙেছো। তো যেহেতু তুমি অনৈতিকভাবে মৃত্যুর পরে লিডিয়াকে নিয়ে গিয়েছিলে তো এই বইয়ের নিয়ম অনুযায়ী যে নিয়ম ভাঙবে সে নিজে কোনো দলিল তৈরি করতে পারবে না। তো তুমি যে দলিল তৈরি করেছো এটার কোনো ভ্যালিডিটি নেই, তো এটা ফেক, এটা কোনো কাজে আসবে না। আর এই কথা বলতেই বিটল জুসের এগ্রিমেন্ট আগুনে পুড়ে জ্বলে যায়। বাট তখন লিডিয়া বলে ওঠে দেখো বিটল জুস আমি তোমাকে বিয়ে করে নিতাম কিন্তু আমাদের মধ্যে প্রায় 100 বছরের পার্থক্য যেটা অনেক বেশি, এটা হয় না। আর এরপর লিডিয়া করে কি বিটল জুসের নাম 3 বার উচ্চারণ করে। তো এইবার বিটল জুস উধাও হয়ে তো যায় না কিন্তু বেলুনের মতো ফুলতে থাকে আর তারপর আরো 3 বার নাম নিতেই বিটল জুস ফুটে যায় এবং এখান থেকে ডাইরেক্ট ভূতের দুনিয়ার যে ওয়েটিং লাউঞ্জ রয়েছে সেখানে চলে যায়। তো যাই হোক বিটল জুস চলে যেতেই উলফ করে কি ডিলিয়াকে তার সাথে নিয়ে যেতে থাকে আর অ্যাস্ট্রিড জিজ্ঞাসা করলে ডিলিয়া বলে আমিও মারা গেছি নাতি, সাপের কামড়ে মরে গেছি, তো এই কারণে আমাকে এখন যেতে হবে। আর তখন আমরা ডিলিয়াকে সোল ট্রেনের কাছে দেখি আর ওখানে সে তার স্বামী চার্জকেও দেখতে পায় যার অর্ধেক খানি সারকে খেয়ে ফেলেছে। তো যাই হোক এরপর তারা ট্রেনে উঠে স্বর্গের দিকে যায় আর এইদিকে লিডিয়াও তার করে কি ওই হন্টেড যে শো ছিল সেটা বন্ধ করে দেয় যাতে তার বাকি জীবনটা ভূতেদের সাথে নয় বরং তার মেয়ের সাথে কাটাতে পারে। তো যাই হোক এরপর তারা ইউরোপে বেড়াতে আসে আর সেখানে অ্যাস্ট্রিডের একটা ছেলেকে পছন্দ হয়, তারা বিয়েও করে নেয় আর তারপরে অ্যাস্ট্রিড মাও হয়। কিন্তু এই ছোট বাচ্চাটা হয় বিটল জুস যে জন্মের পরে বাচ্চাদেরকে মেরে ফেলে এবং লিডিয়াকে বিয়ে করতে চায়। কিন্তু এটা লিডিয়ার একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু চোখ খুলতে ওর পাশে আমরা বিটল জুসকে দেখতে পাই কিন্তু এটাও লিডিয়ার একটা দুঃস্বপ্ন ছিল। তার মানে লিডিয়া আজও বিটল জুসকে ভয় পাচ্ছে এবং বিটল জুস এখনো লিডিয়ার পিছু ছাড়েনি। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এই সিনেমার সম্পর্কে কয়েকটা চমৎকার ফ্যাক্ট বলি। গত পর্বে যারা ছিল 36 বছর পরেও সে একই জন পরিচালনা করেছেন কিন্তু এই সিনেমাতে তোমরা লক্ষ্য করেছো মাঝখানে লিডিয়ার যে বাবা চার্লস তার বদলে কিন্তু কার্টুন দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? গত পর্বের যে চার্লস ছিল তাকে নেওয়া হতো কিন্তু সে করেছিল কি 2003 সালে একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল, 8-9 বছর একটা বাচ্চা মেয়েকে, বুড়া বয়সে তো 60-70 বছর বয়সে রেপ করেছিল। তো এই কারণে তাকে আর এই সিনেমাতে নেওয়া হয়নি। আর গত পর্বের যে তোমার ওই যে ছিল অ্যাডাম আর বারবারা ওরা মূলত মারা গিয়েছে যে কারণে এই পর্বে ওদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কারণ হচ্ছে ভূতেরা কখনো বুড়ো হয় না। তো একে তো ওরা বুড়ো হয়ে গিয়েছে এই পর্বের জন্য মানাবে না, দ্বিতীয় কারণটা হচ্ছে ওরা তো নাই। তো এই হচ্ছে কাহিনী। আর এই সিনেমাটা বানানোর পরে এই সিনেমার পরিচালক বলেছেন যে বিটল জুসের এটাই সর্বশেষ সিনেমা, মানে এটার আর কোনো সিকুয়েল আসছে না। তো যাই হোক কেমন লেগেছে তোমাদের এই বিটল জুস সিরিজটি সেটা কমেন্টে অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এরকমই চমৎকার চমৎকার সিনেমা যদি দেখতে চাও কমেন্টে অবশ্যই বলবে। তো যাই হোক আমি আগামী 4-5 দিন আরো কয়েকটা সিনেমা আনবো, এরকম সিরিজ টাইপ সিনেমা আনবো। এরপরে আমরা অসাধারণ একটা সিরিজ দেখবো, মানে এগুলো তো সিনেমা সিরিজ কিন্তু আমরা ডাইরেক্ট একটা
টিভি সিরিজ দেখবো এই র্যান্ডমই আগামী 7 দিনের মধ্যে, এবং যে সিরিজটা আসুক না কেন নিশ্চিত থাকো অসাধারণ একটা সিরিজ হতে চলেছে এবং তুমি ফ্যান হতে চলেছো সেই সিরিজটা। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।